ফ্রেন্ডস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পূজা অফিসিয়াল। সবাইকে স্বাগত জানিয়ে সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো সকালবেলা এখন কাজ টাজ করে একটু রোদের মধ্যে বসেছিলাম। তো আমাদের এখানটা প্রচণ্ড রোদ আছে এই দিকটায়। প্রতিদিন নিত্য নতুন খাবার। মোরগ বানাতে হয়। দেখো এই খাবারগুলো কে কে খেয়েছো কমেন্ট করে একবার জানিও। দেখো মোরগ বানিয়ে দিয়েছে, মোরগ খাচ্ছে আজকে পাপা, মোরগ খাচ্ছে। এই পাপা পড়তে যাও কখন হবে? তো এখন ছেলে যাবে পড়তে। আর এখন একটু পরে মানে কি 11টার সময় পড়াতো। তো এখানটা খুব সুন্দর, এখানে রোদ আসে সকালবেলাটা এই সময়টা না আন্টি বাবা দেবে। তো এখন এদের সাথে একটুখানি সময় কাটে, এরাও একটু রোদের মধ্যে একটু ঘুড়ি ওড়ায়। আর এখানটা আমি একটু রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। তো চলো আবার পরে আসি। তো বাড়ির সামনে এসেছে সবজি, তো দেখি কি কি সবজি এসেছে। এই যে সবজি দাদা দাঁড়িয়ে আছে, আজকে সবজি নেওয়ার নেই কিছু। তো দেখি কি কি সবজি আছে তাও। 250 কি বরবটিটা কম ভাবছো নাকি? 520 টাকা। ভালো ভালো গামলা 15 টাকার আর 250 বরবটি দিচ্ছি 10 টাকা। 25 টাকা পয়সার বদলে নেওয়া হয় পুরানো মোবাইল। কাকিমা নিচ্ছে সবজি। তো সবজি নেওয়া হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ শিম নিয়েছি, শিম আর হচ্ছে ফ্রেশ একদম বরবটি। দেখো এই যে ও বুঝতে পারছে না, ও বলছে যে তুমি কার সাথে ফোনে কথা বলছো। ও বুঝতে পারছে না যে আমি ব্লগে ব্যস্ত আছি। তো ও বলছে তুমি কার সাথে কথা বলছো, দেখেছিস আমি কারোর সাথে কথা বলছি না, আমি আমার সাথেই কথা বলছি। অনেকক্ষণ কনফিউজ হয়েছিল যে আমি কার সাথে কথা বলছি ফোনে। তো সকালেই দেখতে পেয়েছিল শিম কিনেছিলাম, তো শিমটা এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্না এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে শিম দিয়ে একটা চচ্চড়ি। এরম করে খেতে ভালোই লাগে, একঘেয়েমি লাগে না। একঘেয়েমি কাটাতে এরমভাবে রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে। সর্ষে বাটা দিয়ে শিম। তো ফ্রেন্ডস এখানটায় হচ্ছে দেখো টকবক করে ফুটছে আমার তরকারি। তো এখানটায় আজকে রান্না করলাম হচ্ছে ডিমের ঝোল। তো ডিমের ঝোলে আজকে আমি কোনো আলু অ্যাড করিনি, তো আলু দেবো না। তো আলু সবসময় কেউ খেতে চায় না, মাঝে সাঝে খায়। তো এবারে ভাবলাম যে আলু দেবো না। তো ডিমের ঝোলে দেখো অমলেট করেও করেছি। মানে আমি আমার হাজব্যান্ড মানে অমলেটটাই বেশি ভালোবাসি, আর আমার শ্বশুরমশাই দেওর হচ্ছে এমনি, ওদের দুজনের জন্য এমনি করলাম। আবার আমার ছেলে আবার ও ভাজা ডিম খাবে না, ও সিদ্ধ ডিম খায়। তাই ও সিদ্ধ ডিমটা এরমভাবে ঝোলে দিয়ে। তো আমার রান্নাটাও হয়ে গেছে। তো এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, আর আমার ডিমের ঝোল কমপ্লিট। তো দেখো কত রকমভাবে করতে হয়। কি হবে এখন? কাঁচা হবে কাঁচা। কই জামা কাপড় বার করেছো? হ্যাঁ কই দেখি। এই তো বাবা, তো দেখো এখন সকালবেলায় কত জামা প্যান্ট বার করেছে। নিজের জামা কাপড় নিজেই কেচে নিচ্ছে। আবার কি, নিজের দায়িত্বটা নিজেই নিয়ে নিচ্ছে। নিয়েছি, শুধু ঘরটা শুধু হলো না। ও তাই, এটাই দুঃখ তোমার? ঘর আর কুকুর। কুকুরে একটা শখ আছে তাই তো? ওইটাই আমার লাস্ট শখ। আচ্ছা, এখন এই বোঝা নিয়ে যাচ্ছে কলপারে, এখন কাপড় ভেজাবে। দুটো লাগবে, দুটো গামলা ধরো, সাবানের প্যাকেট ধরো, নাও নিয়ে আর চলে যাও। আরেকটা লাগবে। হ্যাঁ পাপা, পাপা বাইরে রোদ এসেছে। যাই তাহলে ব্ল্যাঙ্কেট গুলো দিয়ে আসে একটু রোদে। বাবা এই দুখানা ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি। আমাদের এই পাশটায় ভীষণ রোদ আছে, খুব রোদ ওঠে বলছি, সরি রোদ পড়ে। তো চলো ব্ল্যাঙ্কেট দুটো দিয়ে আসি। এখানে স্নান করে দুপুরবেলায় ভাত খেতে বসেছে। কি দিয়ে ভাত খাচ্ছ পাপা? ডিমের আলু। ডিমের আলু আর কি?
এই যে ভাতটা এখন মাখাচ্ছে, সেই 10 মিনিট ধরে খালি ভাতটা মাখানোই হচ্ছে, এখনো এক গালও ভাত মুখে যায়নি। এবার যাবে কই দেখি। ও বাবা, ঠিক আছে খাও। 언젠가부터였을까 기다림의 끝에 너를 만났고 모든 게 새로 느껴져 Something in my heart 이 맘 전하고 싶어 When you ring my valentine তো তারপরে তোমরা দেখতে পেয়েছিলে যে আমার দেওর হচ্ছে জামা কাপড় ভিজাচ্ছিল। তো ও জামা কাপড়গুলো সব কাচা কমপ্লিট হয়ে গেছে, আর ও মানে কাচতে পারে কিন্তু হচ্ছে মেলতে মানে কাপড়গুলো নিংড়াতে পারে না, তো জল বার করতে পারে না বলে তো এই দায়িত্বটা আমাকে দিয়েছে। ও বলল আমি কেচে দেবো আর তুমি হচ্ছে মেলে দেবে, তো এইটুকু তো আমি করতেই পারি না। তো ও যখন কাপড়টা এত কষ্ট করে কাচতে পেরেছে, আমার মেলতে কোনো অসুবিধা নেই। তো তার জন্য আর ওর প্যান্টগুলো প্রচুর ভারী ভারী প্যান্ট ওর, তো অনেক জামা কাপড় কেচেছে, প্রায় 1 গামলা মতো জামা কাপড় ও কেচেছে। ও নিজে থেকেই বলল, ও কিছুদিন ধরেই ও নিজে থেকেই দেখছি জামা প্যান্ট ওর সব যা মানে বাইরে বেরোয় সে জামা প্যান্টগুলো ও নিজেই কাছে। তো অনেকগুলোই কেচেছে, তো আমাকে বলল, তাই হচ্ছে আমি এখন হচ্ছে মেলে দিচ্ছি। আর এখন না রৌদ্রও চলে গেছে, তো আমি ভাবলাম যে থাক ঠিক আছে, আজকাল 2 দিন মিলে শুকিয়ে যাবে। তো কাঁচা তো হয়ে গেল, তো এই হলো ব্যাপার। তো চলো আরও জামা কাপড় আছে, আমি ঝটপট করে সব মেলতে থাকি। গুড মর্নিং ফ্রেন্ড, সকালবেলায় দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সানডে টিফিন। তো দেখো এখানে হচ্ছে কাবলি ছোলার তরকারি, আর পাশে দেখতেই পাচ্ছ এই যে পরোটা। তো আজকে হচ্ছে এটা আমাদের ব্রেকফাস্ট, আর দুপুরের জন্য এখানে সব সবজি কাটা হয়ে গেছে, এখন করব রান্না। তো চলো পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা। তো কালকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, কালকে ব্লগটা মানে বিকাল অবধিই ছিল, তো তারপরে হচ্ছে কন্টিনিউ করা হয়নি। তো আজকে হলো রবিবার, তো আজকে হচ্ছে রবিবারে ব্লগ দিচ্ছে, তো আজকে হলো রবিবার, তো রবিবার থেকে ব্লগটা কন্টিনিউ করলাম। তো সকালবেলা থেকে মানে খুবই ব্যস্ত ছিলাম বলে তোমাদের সঙ্গে আর কথাও বলা হয়নি। তো সকালবেলা ব্রেকফাস্ট করার সময় তখন ভিডিওটা অন করেছিলাম, তারপর আর কিছু করা হয়নি। তো দেখো এখন স্নান টান করে চলে আসলাম, আর এখন হচ্ছে ছেলেকেও স্নান করালাম। ছেলে গেছিলো আজকে রবিবার, আজকে ছিল পড়া, এখন পড়তে গেছিলো, তো স্নান টান করিয়ে দিলাম। তো রান্নাবান্নাও সব কিছু হয়ে গেছে। তো কি রান্না করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো এখন হচ্ছে তোমাদের দাদাভাই আসলে, তো পাপার বাবা আসলে হচ্ছে এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো 3 জন মিলে এখন খেয়ে নেব। আর কি রান্না করেছি তখন খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো যাচ্ছে কী রান্না হয়েছে আজকে, যেহেতু রবিবার। তো চলো তোমরা ব্লগটা এখন থেকে দেখতে থাকো। তো বন্ধুরা দুপুরবেলা এখন খেতে বসে গেছি, আর এদিকে সামনে কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ভাত, এই যে কুমড়ো ভাজা, এখানে হচ্ছে মিক্সড ডাল এখানে, আর এটা হচ্ছে চিকেন, আর এখানে সবার জন্য খাবার বেড়ে নিয়েছি। তো এখন হচ্ছে এই যে দেখো আজকে এই রান্না হয়েছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর এখানে আমি আমার ছেলে দুজনের ভাতই এখানে নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে আবার তোমাদের কাছে আসছি। আর এরা দুজন কি করছে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে এখানে বসে আছে, খেতে আসতে বলছি, আসছে না। এই যে আর এই যে ইনি এখন খাওয়া দাওয়া করবে, এখন অপেক্ষা করছে আমার জন্য না, আমি খাবার বেড়ে এদেরকে ডাকছি কিন্তু এরা আসছে না। এই যে করছিস এখানে, ঘুড়ি ওড়াচ্ছিস? এই যে সব ঘুড়ি ওড়াচ্ছে, ওই যে ওখানে দাঁড়িয়ে। আমি এখানে আসি দেখতে যে আমার গাছপালাগুলো ভাঙছে কিনা, প্রতিদিন আসে এখানে আর গাছ ভেঙে দেয়। এই তোমাদেরকে একটা জিনিস দেখো, আমার গাছে বেগুন হয়েছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো। এই যে বেগুন গাছে এই যে ফুল হয়েছে, আর এখানে এই দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো বেগুন হয়েছে, দেখেছো?
নিজের হাতে চাষ করা বেগুন গাছে বেগুন হলে সেই অনুভূতিটাই অন্যরকম। দেখতে পাচ্ছ এই গাছগুলোকে প্রতিদিন আমি গাছে জল দিই। এখানে এসে লাল শাক পালং শাক খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে আবার দেখেছিলাম কুমড়ো শাক, এখানে কুমড়ো শাক হয়ে আছে। আর এইখানে হচ্ছে বরবটি গাছ, এটা এই যে বরবটি গাছ ফুল হয়েছে। আমি ঘুড়িটা 12টা পুরো বাজিয়ে দিয়েছি। যা 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 বাবা তুই এত শুধু চলে গেছে, আজ শুধু যাইনি, হ্যাঁ যাইনি যা হ্যাঁ ভাই আমার জন্য ঘুড়িটা। তো বন্ধুরা ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম ঘুড়ি ওড়ালাম, তো তোমরা দেখতেই পারলে। আর আমি বাচ্চাদের ঘুড়িটা পুরো মানে নিলাম ঘুড়িটা, মানে ওরা এত সুন্দর এই বয়সে ঘুড়ি ওরা এত সুন্দরভাবে যে তোমাদেরকে কি বলবো। আর ছেলেটা পুরো এত মানে কি বলবো উঁচুতে ঘুড়িটা তুলে দেয়। তো আমি ও 2-3 দিন ধরে ওকে বলছিলাম যে ঘুড়ি তোরা আমাকে একটু মানে ঘুড়ি ওড়ানো শেখা। তো এবার আমাকে বললো কাকিমা ধরো ধরো বলো, আমাকে ধরিয়ে দিয়েছে ঘুড়িটা। আর আমি এমন ঘুড়িটা ওড়াতে গেছি, একটা ছাদের মধ্যে ঘুড়িটা মানে আটকে গেছে। তো ওদেরকে আমি বললাম যে তোদেরকে ওই ছাদে আটকে গেছে, তাই আমি বললাম তোদেরকে একটা ঘুড়ি আমি কিনে দেবো। খারাপ লাগছে কিন্তু সত্যি খুব মজা হচ্ছিল ঘুড়িটা উড়িয়ে ফার্স্ট টাইম। তো এই হলো ব্যাপার। তো চলো, উফ বিকেলবেলা আজকে একটু মজা করলাম। তো ঘুমাচ্ছিলাম, ঘুম হচ্ছিল না, তো বাইরে এসে কি করবো ঘুরছি এখন।